নমস্কার বন্ধুরা, আবার একটি নতুন পালা নিয়ে আমি চলে এসেছি। সবার প্রথমেই আপনাদের সকলকে জানাই আমার অন্তরস্থল থেকে সশ্রদ্ধ প্রণাম। আর আমার ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে যে কৃত্তিবাসী রামায়ণের যে পালাটা পড়ছি সেটার নাম হলো গঙ্গার জন্ম বিবরণ ও মত্তলোকে সগরের গঙ্গায় আনায়নের উপায় এবং ভগীরথের জন্ম। একদিন গোলকে বসিয়া নারায়ণ পঞ্চমুখেতে গান করেন তিলোচন। একদিন গোলকে বসে আছেন নারায়ণ, আর তিলোচন হলো শিব। সে পঞ্চমুখে, যখন পঞ্চানন বলা হয় তখন শিবকে, যখন 5টা মাথা শিবের থাকে, তো সেই মুখে পঞ্চমুখে সে গান করছেন। দেখেছেন, দেবদেবীরাও গান করেন। এইগুলো সবই কিন্তু আমাদের পৃথিবীতে তাদের থেকেই এসেছে, তাই মানুষরা কিন্তু এসব পারে। সিংহা বলে শ্রীরাম, ডুম্বুরে বলে হরি, পঞ্চমুখে স্তুতি গান দেবতী পুরারি। লক্ষ্মী সহ বসিয়া আছেন মহাশয়, শুনিয়া সে গান হইলেন দ্রব্যময়। দ্রব্যরূপে হইলেন নিজে নারায়ণ, পতিত পাবনী গঙ্গা তাহাতে জনম। একদিন কি হলো, নারায়ণ গোলকে বসে রয়েছেন আর পঞ্চমুখে গান করছেন তিলোচন, শিব গান করছেন, সিংহাতে বলছে শ্রীরাম শ্রীরাম, ডুমুরে বলছে হরি, পঞ্চমুখে স্তুতি গান করে ত্রিপুরারি। আর লক্ষ্মী সহ বসে আছেন কে? মহাশয়, মানে নারায়ণ। শুনিয়া সে গান হইলেন দ্রব্যময়, সেটা শুনে তিনি দ্রব্যময় হলেন। দ্রব্যরূপে হইলেন নিজে নারায়ণ, নারায়ণ নিজেই দ্রব্যরূপ ধারণ করলেন। পতিত পাবনী গঙ্গা তাহাতে জন্ম, তখনই পতিত পাবনী গঙ্গার জন্ম হয়। সেই জল কমণ্ডলে পুরিয়া আদরে, রাখিলেন তুলিয়া বিধাতা নিজ ঘরে। সেই যে তখন যে জলটা হলো, সেই জলটা কমণ্ডলে ভরে বিধাতা ব্রহ্মা ঘরে তুলে রেখেছে। সেই গঙ্গা যদি পারো আনিতে নিপতি, তবে সে সগর বংশে পাইবে শত গতি। সেই গঙ্গা যদি তুমি আনতে পারো, তাহলেই কিন্তু সগর বংশের সদ্গতি হবে। অংশুমান তোমারে দিলাম এই বর, তব বংশ হেতু গঙ্গা হবে ন গোচর। অংশুমান, আমি তোমাকে এই আশীর্বাদ দিচ্ছি, তোমার বংশ থেকেই গঙ্গা আসবে, গোচর, সবার কাছে আসবে। ঘোড়া লইয়া অংশুমান অযোধ্যাতে যায়, বিবরণ কহে আসি সাগরের পায়। তখন এলেন, এসে সাগরের পায়ে সব পড়লেন, মানে সাগরের কাছে এসে পড়লেন যে যা যা ঘটেছে ঘটনা। কপিলের স্থানে পাইলা মৎস্যধনে, তার কোপানলে মরিয়াছে সর্বজনে। কপিলের স্থানে আমি এই ঘোড়াকে পেয়েছি, আর তার কোপানলেই সবাই মারা গিয়েছে। শুনিয়া সগর রাজা শোকাকুল মন, পুত্র শোকে নিরবধি করেন কন্দন। তখন সগর রাজা সে কথা শুনে 60,000 পুত্র মৃত্যু, সে কি আর মুখের কথা, সে শুনে সব সময় রাজা কাঁদতে লাগলেন। রাহুর দশায় জন্ম হইল যখন, সে সবার আশা আমি ছেড়েছি তখন।
রাহুর দশা, ওই জন্য বলে না জন্মের সময়টা এই যে জ্যোতিষী হাত, হ্যাঁ কিছু জ্যোতিষী খারাপ থাকে, কিন্তু তাই বলে কি সবাই খারাপ? সবাই খারাপ না। এটা কিন্তু আমরা গণেশ আর ব্রহ্মার কাছ থেকে আমাদের পৃথিবীতে এই জ্যোতিষবিদ্যাটা এসেছে। হ্যাঁ, তো যখন এটা দেখেছে যে রাহু দশার সময় জন্ম হয়েছে, তখনই বুঝতে পেরেছিল যে বেশি দিন বাঁচবে না। 60,000 পুত্রে সাপ দিলেন অভিশাই, অল্পকারে মরিল না হইল চিরাই। 60,000 পুত্রকে এই বিষয় সাপ দিয়েছেন, যে বলেছে ভাঙ্গর বলে গাল দিয়েছেন। হ্যাঁ, তো বিষয় সাপ দিয়েছেন, অল্প কালেই মরিল না হইল চিরাই। দীর্ঘদিন মানে দীর্ঘায়ু হলো না। অসুচি হইল যজ্ঞ না হইল সাই, কি মতে পাইব মুক্তি ভাবেন উপায়। যজ্ঞ তো আরম্ভ করেছে, কিন্তু যজ্ঞ তো সাঙ্গ হলো না। সেই জন্য বলছেন যে আর এখন তো অসুচি হয়ে গিয়েছে, সূচি নেই, তাই বলছেন এখন তো আর যজ্ঞ করা যাবে না। এবার কিভাবে মুক্তি পাবো, তার উপায় কি? স্বর্গেতে আছেন গঙ্গা আনি কি প্রকারে, তাহা বিনা কিসে হবে বংশের উদ্ধার। এবার তার আগে মানে এখানে সেই ঘটনাটা দেননি অংশুমান, তার আগেই নিশ্চয়ই রাজাকে বলে দিয়েছিলেন। তাই রাজা বলছেন সে তো স্বর্গেতে আছে, তাকে কি প্রকারে আনা যাবে আর কিভাবে হবে এই বংশের উদ্ধার। অংশুমানে রাজ্য রাজা করি সমর্পণ, গঙ্গারে আনিতে রাজা করিল গমন। তখন রাজা বললেন আমি গিয়ে গঙ্গাকে নিয়ে আসি, যাও তুমি এখন এই অযোধ্যার রাজা হও। অংশুমান অযোধ্যার রাজা হলেন, আর সগর রাজা তাকে আনতে গেলেন, গঙ্গাকে আনতে গেলেন। গঙ্গা না পাইয়া তারি নিত্যবারে শোক, মরিয়া সগর রাজা গেল ব্রহ্মলোক। গঙ্গাকে আনতে পারলো না, তখন তার নিত্য শোক বাড়তে আরম্ভ করলো। আর শোকে রাজা মারা গেলেন। মারা গিয়ে কোথায় গেলেন? ব্রহ্মলোকে। বলেছি না এক একটা লোক ভাগ করা আছে, ব্রহ্মলোকে গেলেন। অংশুমান ও রাজ্য করি অযোধ্যা নগরে, তার পুত্র হইল দিলীপ নাম ধরে। এবার অংশুমান রাজা হলেন অযোধ্যা নগরে, এবার তার পুত্র হলো কে? দিলীপ। পুত্রের রাজ্য দিয়া গেল গঙ্গা আনিবারে, 10,000 বর্ষ তপ করে অনাহারে। তখন কি হলো? যখন দেখলেন যে দাদু তো নেই, দাদু মারা গেলেন, দাদু বলতে ঠাকুর দাদা, তা এখন কি হবে? এখন তো দিলীপকে তার পুত্র যে, তাকে রাজ্য দিয়ে এবার বংশ তো উদ্ধার করতে হবে। আগে তো বংশ সম্বন্ধে এইরকম ভাবনা ছিল, এখন তো আমরা সবাই বাবা মাকেই দেখতে পাই না, তো বংশ কি ভাববো? তো যাই হোক, গিয়ে সে কথা আসছি না এই কথাতে। তখন কি হলো? গঙ্গা না পাইয়া গেল স্বর্গের উপর, তাহারে দেখিয়া তুষ্ট দেব পুরন্দর। গঙ্গাকে না পেয়ে সে গেল স্বর্গের উপর। অপুত্র কো রাজা দুঃখ ভাবে অন্তরে, 2 নারী থুয়ে গেল অযোধ্যা নগরে। এবার দিলীপ দেখলো এবার তো আমাকেই যেতে হবে, কিন্তু আমার তো কোনো পুত্র নেই, তা কাকে আমি অযোধ্যায় রাজা রেখে যাব? কিন্তু এবার তো আমাকেই সেই বংশ উদ্ধারের জন্য যেতে হবে। তাই দিলীপ 2 নারীকে রেখে অযোধ্যা নগরে চলিল দিলীপ রাজা গঙ্গা অনুসারে। এবার গঙ্গার অনুসারে দিলীপ রাজা চলিল দিলীপ রাজা গঙ্গা অনুসারে, কঠোর তপস্যা করি থাকি অনাহারে। কঠোর তপস্যা করতে আরম্ভ করলো অনাহারে থেকে। কবু জলাহার করে কবু অনাহার, অযুত বছর সেবা করিল ব্রহ্মা। কখনো জল খায়, কখনো অনাহারে থাকে। এইভাবে অযুত বছর ধরে গঙ্গার সাধনা করলেন, এইভাবে অযুত বছর ধরে ব্রহ্মার সাধনা করলেন। তথাপি নাম পাই গঙ্গা না হয় অশোক,
মরিয়া দিলীপ রাজা গেল ব্রহ্মলোক। যেহেতু ব্রহ্মার তপস্যা করেছেন তাই দিলীপ রাজা মারা গিয়ে গেলেন কোথায়? ব্রহ্মলোকে। অরাজক হইল রাজ্য অযোধ্যা নগর, স্বর্গেতে চিন্তিল ব্রহ্মা আর পুরন্দর। এবার পুরন্দর হলো ইন্দ্র, আর ব্রহ্মা এবার চিন্তা করছে স্বর্গে বসে যে রাজ্য তো অরাজক হয়ে গেল। শুনিয়াছি জন্মিবেন বিষ্ণু সূর্য কুলে, কেমনে বাড়িবে বংশ নির্মূল হইলে। শুনেছি যে এই বংশেই বিষ্ণু জন্ম নেবেন, আর যদি নির্মূল হয়ে যায় তাহলে বংশ কিভাবে বৃদ্ধি পাবে। ভাবিয়া সকল দেব যুক্তি করি মনে, অযোধ্যাতে পাঠাইল প্রভু তিলোচনে। এই কথা সব দেবতারা চিন্তা করে তিলোচন শিবকে অযোধ্যা নগরে পাঠালেন। দিলীপ ও কামিনী দইয়াছিলেন বসে, বিশ্ব আরোহণে শিব গেলেন সকাশে। বিশ্ব মানে শিবের বাহন হলো ষাঁড়, তাতে করে শিব গিয়ে প্রকাশ পেলেন, তার সামনাতে গেলেন। আর দেবতাদের তো কেউ দেখতে পায় না, কিন্তু এনারা দেখতে পেলেন, তার চেহারা ধরে উনি দাঁড়ালেন ওখানে। দোহাকারো পতি কহিলে ত্রিপুরারি, মম বরে পুত্রপতি হবে এক নারী। দুজনে আশীর্বাদ দিয়ে বললেন, আমার আশীর্বাদে তোমাদের যে কোনো একজন নারী পুত্রবতী হবে। দুই নারী কয়ে শুনি শিবের বচন, বিধবা আমরা কিসে হইবে নন্দন। দুই নারী সে কথা শুনে, শিবের বচন শুনে বলছেন, আমরা বিধবা, আমাদের কিসে পুত্র হবে। শঙ্কর বলেন দুই জনে কররতি, মম বরে একেরও হইবে সুসন্ততি। তোমাদের আমার বরে একটা তোমাদের সুন্দর সন্তান হবে। এই বড় দিয়া গেল দেব ত্রিপুরারি, স্নান করি গেল দুই দিলীপেন নারী। সম্পত্তিতে আছিলেন সে দুই যুবতী, কতদিনে একজন হইল ঋতুবতী। কিছুদিন বাদে একজন হলো ঋতুবতী। দোহেতে জানিল যদি দোহার সন্দর্ভ, দোহে কেলি করিতে একে হইল গর্ভ। 10 মাস হইল গর্ভ প্রসব সময়, মাংস পিণ্ড মাত্র পুত্র হইল উদয়। তখন কিছুদিন বাদে ওনাদের দুজনের মধ্যে একজন গর্ভবতী হলেন, আর তাদের একজন মাংসপিণ্ড পুত্র জন্ম হলো। পুত্র কোলে করিয়া কাঁদেন দুইজন, হেন পুত্র বর কেন দিলা তিলোচন। বলছে এইরকম পুত্র কোলে নিয়ে কাঁদছে দুই রানী, তো বলছেন এইরকম পুত্র কেন তিলোচন, শিব তুমি এইরকম পুত্র কেন দিলে। অস্থি নাহি মাংস পিণ্ড চলিতে না পারে, দেখিয়া হাসিবে লোক সকলে সংসারে। হাড় নেই, শুধু মাংস পিণ্ড, হ্যাঁ চলতে পারে না, তো তাহলে এই দেখে সকল সংসারের লোক হাসবে। কোলে করি নিল তারা চুপড়ির ভিতরে, ফেলিবারে নিয়া গেল সরজুর তীরে। এবার একটা ঝুড়ির ভিতরে নিয়ে ফেলার জন্যে নিয়ে গেল সরজু নদীর তীরে। হেন কালে দেখিল বৈশিষ্ট্য তপোধন, ধ্যানেতেও জানিল তার সকল লক্ষণ। যখন দুই রানী তাদের ফেলতে গেলেন, তার বৈশিষ্ট্য তপোধন দেখতে পেলেন। দেখে তখন তিনি ধ্যান করে তার লক্ষণ জানতে পারলেন যে কি করে এই পুত্রের জন্ম হলো। মুনি বলে থুয়ে যাও পথে শোয়াইয়া, করুণা করিবে কেহ আতুর দেখিয়া। এই পথে তুমি শুয়ে রেখে যাও, কেউ এইরকম দেখে তাকে করুণা করবে। পুত্র পথে শোয়াইয়া দোহে গেল ঘরে, অষ্টবক্র মুনি যায় স্নান করিবারে। পুত্রকে সেখানে শুয়ে রেখে
ওনারা দুজন, রানীরা দুজন ঘরে চলে গেল। আর অষ্টবক্র মুনি সেই স্থান দিয়ে স্নান করার জন্য সরজু নদীতে যাচ্ছেন। আর ঠাইও বাঁকা মুনি গম নেকাতর, বালকতে মুনি করে পথের উপর। আটটাই ওনার অষ্টবক্র মুনি, ওনার 8টা বাঁকা অঙ্গ, তা চলতে উনি খুব কাতর। আর তেমন ভাবে পথের মধ্যে বালক পড়ে রয়েছে। একদিষ্ট অষ্টাবক্র তার পানে চাই, মনে ভাবে আমারে দেখিয়া ভেঙায়। একভাবে অষ্টাবক্র মুনি তার পানে চাইলো আর ভাবলো আমাকে দেখে মনে হয় এ ভেঙাচ্ছে। আমারে দেখিয়া যদি করো উপহাস, মম ব্রহ্ম শাপে হবে শরীর বিনাশ। আমারকে দেখে যদি তুমি উপহাস করো, আমার ব্রহ্ম শাপে তোমার শরীরের বিনাশ হবে। যদি তব দেহ হয় স্বভাবে এমন, মম বরে হও তুমি মদন মোহন। যদি তোমার শরীরটা সত্যি সত্যি এরকম হয়ে থাকে, তাহলে আমি বর দিচ্ছি তুমি মদন মোহনের মতো সুন্দর দেহ ধারণ করো। অষ্টবক্র মুনি সেই বিষ্ণুর সমান, যারে বড় সাপ দেয় কবু নহে আন। তিনি ধ্যান করে করে তার এতটাই জ্ঞান যে যাকে যা বলবে, বিষ্ণু যেমন যাকে যা বলবে তাই হবে, তেমন উনিও যাকে যা বলবে তাই হবে। তাই যাকে বর দেবে আর যাকে সাপ দেবে কখনো সেটা বৃথা হবে না। অষ্টবক্র মুনির মহিমা চমৎকার, দণ্ডাইল উঠিয়া সে রাজার কুমার। রাজার কুমার উঠে দাঁড়িয়ে পড়ল, কেন তার আগের মুহূর্তেই যে 60,000 পুত্র, এরকমই যদি হতো, রাজার পুত্র যারা অসমঞ্জ এদের যা তো ছোট থেকে আস্তে আস্তে বড় হয়েছে, বা রাম বড় শত্রুগণ তারা আরো পরে জন্ম হবে, তারাও কিন্তু ওইভাবেই, যেমন আমাদের জন্ম হওয়ার পরে ধীরে ধীরে আমরা উঠে দাঁড়াই, 6 মাসে মুখে প্রসাদ হয়, একটু অন্ন খেতে পারি, ঠিক ওই রকম ভাবে। কিন্তু এই নাকে দেখা গেল, তাইলে মনে হয় সে অষ্টবক্র মুনির আশীর্বাদেই এটা হলো, উঠে দাঁড়িয়ে পড়ল। ধ্যানে জানিলেন অষ্টবক্র তপোধন, বটে মহাপুরুষে দিলীপ নন্দন। তখন ধ্যানে জানতে পারলেন অষ্টবক্র মুনি, আচ্ছা এ তো মহাপুরুষ, এ দিলীপের নন্দন। জানতে পারলো সেই রাজার পুত্র, সেই রানীদের পুত্র। উভয়ে রানীকে ডাকি আনে মুনিবর, পুত্র দিল হরষিতে দোহে গেল ঘর। সেই রানীদের তখন ডাকিয়ে আনলেন আর পুত্রকে দিলেন। তা আনন্দে রানীরা এবার ঘরে গেল। হাসিয়া সকল মুনি করিল কল্যাণ, ভাগে ভাগে জন্ম হেতু ভগীরথ নাম। সকল মুনিরা এবার হেসে তাকে আশীর্বাদ করলেন এবং নাম রাখলেন, তোমার ভাগে ভাগে জন্ম, তাই তোমার নাম রাখলাম ভগীরথ। এই ভগীরথই কিন্তু গঙ্গা পৃথিবীতে নিয়ে আসবে আর সগর বংশ উদ্ধার করবে। কীর্তিবাস পণ্ডিত কবিত্ব বিচক্ষণ, আদিকাণ্ড গান ভগীরথের জনম। আদিকাণ্ড গাইলেন ভগীরথের জনম। তাহলে এখানে আজকের পালাটা শেষ করছি বন্ধুরা। আপনাদের কাছে যদি আমার পড়াটা ভালো লেগে থাকে বা রামায়ণ পড়ছি বলে যদি ভালো লেগে থাকে, তাহলে আমাকে আপনারা লিখে জানাবেন, বা আপনাদের কোনো প্রশ্ন থাকলে লিখে জানাবেন, আমি চেষ্টা করব তার উত্তর দিতে। আর হলো পরের দিনে আমি যে পালাটা পড়ব সেটা হলো ভগীরথের দেব আরাধনা দ্বারা মত্তে গঙ্গা আনায়নের বৃত্তান্ত। তাহলে আজকে এখানেই শেষ করি। আপনারা ততটাই ভালো থাকুন, সুস্থ থাকুন।